হজ প্রতিটি মুমিন জীবনের এক স্বপ্নের নাম, যে স্বপ্ন আমরা ছোটবেলা থেকে লালন করে থাকি। হজ মানে বাইতুল্লাহর পানে ছুটে চলা, দুপিস শুভ্র কাপড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বাইতুল্লাহর পানে যে উদ্দেশ্য করে যাত্রা শুরু করি। হজের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। হজ মানে মিনা, আরাফা, মুজদালিফা, হজ মানে বাইতুল্লাহ। এই হজ সবার পক্ষে আসলে সম্ভব হয় না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, যাদেরকে সক্ষমতা দান করেন, তাদের পক্ষেই সবিশেষ বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হয়ে থাকে। এবং যে ব্যক্তি হজের সৌভাগ্য লাভ করে, আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত। এই হজের যেই ইতিহাস, এটি শুরু হয়েছিল অনেক আগে। শুরু হয়েছিল আমাদের আদি পিতা, আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত জায়গাটি দেখিয়ে দিলেন এবং বাইতুল্লাহ নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ওয়াআযযিন ফিন-নাস, হে ইব্রাহিম, আপনি হজের ব্যাপারে মানুষের মাঝে এই জানান দিয়ে দিন, মানুষকে আহ্বান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা শঙ্কায় পড়ে গেলেন। এই জনমানবহীন এলাকায় কোন ব্যক্তি আসবে আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন অভয়বাণী শুনিয়ে দিলেন, ইয়াতুকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, হে ইব্রাহিম, এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আগমন করবে। ইয়াতুকা রিজালা, মানুষ পায়ে হেঁটে আগমন করবে। ওয়া আলা কুল্লি দামির, মানুষ শীর্ণ জীর্ণ এরকম উটে চড়ে হলেও তারা এখানে আসবে। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে এখন আমরা খুব সহজেই আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে পারি এবং খুব সহজেই আমরা আমাদের সফরগুলো আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য হজকে ফরজ করেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেও প্রত্যেক নবী রাসূলগণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকেই এই হজের বিধানটি খুব গুরুত্বের সাথে আদায় করেছেন। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ ৬০০ বছর কোনো নবী রাসূল আসেন নাই। সেই সময় মানুষ মূর্তি পূজা থেকে শুরু করে আল্লাহর সাথে শিরিক পর্যন্ত করছিল, কিন্তু সেই সময়টাতেও তারা হজ পালন করত। সবিশেষ আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজকে ফরজ করা হয়। আমরা জানি ইসলামের 5 পিলার্স বা 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভই হচ্ছে হজ বা বাইতুল্লাহ জিয়ারা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস জানি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা দেখতে পারি বিখ্যাত হাদিস বুখারী মুসলিমের, যেখানে চতুর্থ স্তম্ভ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আমরা আরেকটি হাদিসের কথা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে মানুষ, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের প্রত্যেক বছর আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। একে একে 3 বার সেই সাহাবী প্রশ্ন করলেন, প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সবিশেষ তিনি বললেন, লাউ কুলতু নাআম, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ ফরজ হয়ে যেত। আমরা এই হাদিস থেকে বুঝতেই পারি প্রত্যেক সামর্থ্যবান পুরুষের, নারীর জন্য, প্রত্যেকের জন্য সারা জীবনে একবার মাত্র হজ আদায় করা এটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হলো, ফামান যাদা ফাহুয়া তাতাওয়া, এর অতিরিক্ত যদি সামর্থ্য থাকে একাধিকবার হজ এবং উমরা করার, এটি অতিরিক্ত হিসেবে গণ্য হবে, নফল হিসেবে গণ্য হবে। যাদের সামর্থ্য আছে তারা চাইলে একাধিকবারও হজ এবং উমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হজ এবং উমরাকে কবুল করুন। আমাদের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।